প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকের রেসিপিটি। এর জন্য প্রথমে এখানে গাজর, মূলা আর মটরশুঁটি, ফুলকপি, এখানে পুরোটা ফুলকপি নিচ্ছি না, অল্প কয়েক টুকরো আমি নিয়ে নেব। এরকমভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি। কাটাটা আমি দেখাই না, এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আদাটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। একটা লেবু নিয়েছি, এখানে লেবুর রসের একটু পরিমাণটা কম আছে, এখানে দুটো লেবু নিয়ে নিতে হবে। আর অন্যদিকে ওভেন আমি একটা কড়াইতে অল্প পরিমাণে 1 কাপ মতো আমি জল দিয়েছি। জলটা গরম করে নিয়ে এখন এখানে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর দিলাম গাজর, মূলো, বরবটি। এখানে সবজির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি আদা কুচানো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সবগুলো সবজি একসঙ্গে দিয়ে এটা মোটামুটি 5 মিনিট আমি লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিচ্ছি যাতে এটা সেদ্ধ ভালো হয়। এখানে পুরোপুরি সেদ্ধ করব না, এখানে মোটামুটি 70% মতো যখন সেদ্ধ হবে তখন এরকম জাস্ট একটা বলক আসবে। তারপরে আমি ওভেনটা বন্ধ করে দেব। এরকম ওভেনটা বন্ধ করে দিয়ে এখন একটা ছাঁকনিতে আমি জলটাকে ভালোভাবে নিংড়ে নিলাম। দেখে বুঝতে পারছেন এটা জলটা ভালোভাবে নিংড়ে নিয়েছি। এখন অন্যদিকে ওভেনে কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিই। এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলার জন্য প্রথমে মেথি, জিরা, মৌরি এখানে একসঙ্গে সব মেশানো থাকে। আর কড়াইটা এখন গরম হয়ে গেছে বেশি, তাই আমি একেবারে আঁচটা কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষা, এখানে হলুদ, লাল দুটোই সরিষা দিয়েছি। আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এখন আমি এটা মোটামুটি 5 মিনিট মতো একেবারে লো হিটে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে মশলার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে যদি আমার আচারে এতটা মশলা লাগবে না, আমি গুঁড়ো করে এটা রেখে দিচ্ছি। এক্সট্রা কোনো সবজি কিংবা আচারে এটা ব্যবহার করে নেব বলে এটা মোটামুটি যাতে মশলাটা না ভাজে সেরকম খেয়াল রেখে মিডিয়াম ফ্লেম করে একেবারে ভেজে নিতে হবে। এদিকে মশলাটা আমি ঠান্ডা হতে দেবো, অন্যদিকে আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর জলটা ভালোভাবে নিংড়ে নিই। রোদ্রে আমি এটা মোটামুটি 5 মিনিট মতো জলটাকে ঝরিয়ে নিয়েছি, একেবারে শুকিয়ে নিয়েছি। জলটা যাতে সবজির মধ্যে না থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাহলে আচারটা এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি প্রথমে এটা কাশ্মীরে খেয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। এখন আমি মিক্সার জারে এটাকে গুঁড়ো করে নিলাম, একেবারে ফাইনভাবে গুঁড়ো হয়ে গেছে। অন্যদিকে ওভেনে আমি কড়াই বসে এখানে দিয়ে দিয়েছি সরিষা, অল্প পরিমাণে সরিষা আর জিরা দিয়ে এখন কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে 10 থেকে 12টা মতো দিয়ে দিয়েছি। এখন যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। এখানে রসুনের একটা ফ্লেভার খুব সুন্দর লাগে, এখানে রসুন যদি না চান নাও দিতে পারেন। আমি রসুনটা সবজির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে, তাই এরকমভাবে আমি দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, জলের মধ্যে কিছুটা চলে গেছে, তাই এখানে আরও কিছুটা পরিমাণ লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ভাজা মশলাটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবজিটার মধ্যে ভেজে নিলাম কিছুক্ষণ তেলের মধ্যে, তারপরে আমি সব মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে মোটামুটি 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিই, এটা নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর লেবুর রসটা আমি নিংড়ে দিয়ে দিচ্ছি। লেবুর রস পরে আমি আরও একটা ব্যবহার করেছিলাম। এরকমভাবে কাঁচের জারের মধ্যে ভরে এটা রোদ্রে রেখে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। এরকমভাবে এখন আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু এখানে একটু টকটক ভাব আছে। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তার এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।